ইনফরমেশন অনুযায়ী এইখানে এই বাড়িটাই সব থেকে পুরোনো বাড়ি। ওই পুজোটার কথাই বলছিল যে 300 বছর, আরো 300 বছর বেশি। ওয়েল, আজকে একটু দুপুর করেই বেরোলাম, আর আজকের এই ভিডিওটা আমার এক সাবস্ক্রাইবারকে ডেডিকেট করেই বানানো। সো আমাকে দুবার রিপিটেডলি কমেন্ট করেছিল। তো কমেন্টটা হচ্ছে যে দাদা ছাতিন্দার মনসাতলা জমিদার বাড়ির ভিডিওটা করো, ঠিক আছে। তো আমি কোলাঘাটে থাকি ভাই, কোলাঘাটেই ছাতিন্দা। আমি জানতাম না সত্যি বলতে যে কোলাঘাটের মধ্যেও জমিদার বাড়ি আছে। তো অ্যাকচুয়ালি ভাই তোমাকে বলে দিই, ওইটা রাজবাড়ি নয়, ওইটা জমিদার বাড়ি। আর ওইখানে মনসাতলায় কোনো রাজবাড়ি বা জমিদার বাড়ি নেই, আমি খবর নিয়েছি। আরও বলছি, বললে বুঝতে পারবে। তো তোমাকেই ডেডিকেট করে আজকে ভিডিওটা। তো আরও বাদবাকি যারা দেখছো তারাও ভিডিওটা দেখো, অবশ্যই আশা করি ভালো লাগবে। তো যেটা বলছিলাম, তো ভাই আমাকে কমেন্ট করেছিল যে দুটো ভিডিওতে কমেন্ট করেছিল, একটা জোসারের ভিডিও আর একটা কি একটা ভিডিও ছিল মোটামুটি, তাতে কমেন্ট করেছিল যে দাদা ছাতিন্দার ভিডিও করো। সত্যি বলতে এইরকম রিকোয়েস্ট কেউ আগে করেনি। আর এর আগের ভিডিওটাতেও আমি বলেছিলাম যে ভাইটা কমেন্ট করেছে। তো আবারও বলছি যে এইরকম রিকোয়েস্ট আমাকে কেউ করেনি। ভাইটা থাকে দেউলটিতে, আমি জানি না তুমি কোথাও হয়তো থেকে দেখেছো জেনেছো, তো আমি জানতাম না। তো ভাই আমাকে দুবার কমেন্ট করার পরে তো আমি একটা স্টোরি দিয়েছিলাম ফেসবুকে যে ছাতিন্দা থেকে যদি কেউ দেখে থাকো এই স্টোরিটা তো অবশ্যই পিন করবে। তো সত্যি বলতে ভাই তোমাকেও বলছি আর বাকিদেরও বলছি যে সেই কমেন্ট করেছে যে ওই জমিদার বাড়ির এখন বংশধর, মানে বংশ পরম্পরায় যারা তার বংশধর আছে, সেই কমেন্ট করেছে যে হ্যাঁ আমি ছাতিন্দা থেকে বলছি। তো পরে ভাইয়ের সাথে ফোনে কথা হলো, আমি ফোন নাম্বার চাইলাম, ভাইয়ের সাথে কথা হলো, তখন জানতে পারলাম যে হ্যাঁ ওই জমিদার বাড়িটা অ্যাকচুয়ালি ওদেরই পূর্বপুরুষে। তো ভাইটাকে চিনতাম, আমার ফেসবুকে ফ্রেন্ড ছিল। এবার যে ওরই যে পূর্বপুরুষের ওইটা জমিদার বাড়ি আমি জানতাম না। আর ওই যে প্রথমেই বললাম আমি কোলাঘাটে যে জমিদার বাড়ি আছে ওই ভাইটার মুখ থেকেই জানলাম। তো ইউটিউবে আমার যেটা দেখাচ্ছিল রঞ্জন নামই দেখলাম। তো রঞ্জন, তোমাকে একটা রিকোয়েস্ট, যে তুমি কি করে জেনেছো এটা অবশ্যই কমেন্টে জানাবে। তো আগের রবিবার আমি চেষ্টা করেছিলাম ওই জমিদার বাড়িটা যাবার, কিন্তু আমি করে উঠতে পারিনি, একটু টাইম শর্ট ছিল আর ভাইটাও একটু বিজি ছিল, তো আমি আর জোর করিনি। তো মোটামুটি আজকে ভাইটাকে ফোন করলাম, বললো যে আমি আজকে আছি, তুমি আসতে পারো। তো সেহেতু বেরোলাম। তো কোলাঘাট চলে এসেছি, কোলাঘাট বাজার, এটা কোল্ড স্টোর মোড়। তোমাদেরকে এর আগের কোলাঘাট ভিডিওগুলোতে বলেইছি যে এটা কোল্ড স্টোর মোড়। এখানে আগে কোল্ড স্টোর ছিল, যদিও এখন নেই। তো সেই নাম অনুযায়ী এখনও মানুষের মুখে কোল্ড স্টোর নামটা রয়ে গেছে, তবে এটা বিবেকানন্দ মোড় নাম দেওয়া হয়েছে। সো এখন ছাতিন্দা যাব, ছাতিন্দায় গিয়ে ওকে ফোন করব। ও আমাকে দেখিয়েছিল ভিডিওতে কিছুটা, তো বাদবাকিটা আমি গিয়েই দেখব। ধন্যবাদ ভাই যে আমাকে কমেন্টে জানিয়েছো যে ছাতিন্দায় এরকম একটা জমিদার বাড়ি আছে। আর বাদবাকি যারা ভিডিওটা দেখছো সবাইকেই বলছি, যদি কোনো জায়গায় এরকম ইনফরমেশন জেনে থাকো, যদি তোমাদের ওইখানে এরকম ভিডিও করার মতো কিছু জিনিস থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। একটা কথা বলে দিই, ওই জমিদার বাড়িটা হচ্ছে 300 বছরের পুরনো। ভাইটার সাথে কথা হচ্ছিল, যার ওই জমিদার বাড়িটা, তারা যদিও এখন ওখানে থাকে না, আলাদা করে ঘর করে থাকে। আর ওইখানে অনেক জমিদার বাড়ি ছিল ভাই, সব রিনোভেশন হয়ে গেছে, ওই একটাই আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে পাইকপাড়ি, আমাদের পাইকপাড়ি হাসপাতাল, মানে কোলাঘাট ব্লকের অ্যাকচুয়ালি হাসপাতাল এটা। তো ছাতিন্দায় ঢুকবো, ছাতিন্দার কাছাকাছি চলে এসেছি। আর আমারও সত্যি বলতে এইসব জিনিসগুলো খুব দেখতে ভালো লাগে, একটা ঐতিহ্যবাহী জিনিস, ঠিক আছে, আমারও ভালো লাগে দেখতে। তো এইখানে দাঁড়িয়ে ভাইটাকে ফোন করি। ও আমাকে যে রুটটা বলেছিল সেটা এইখান থেকেই শুরু হবে। এই যে সামনে ওই যে টোটোটা দাঁড়িয়ে আছে দেখছো, ওই রাস্তাটা ধরেই যেতে হবে। তো একবার ফোন করে নি।
আমাকে অ্যাড্রেসটা বলে দিল, একটা ক্লাবের নাম বললো, তো এখানে যে কাউকে জিজ্ঞেস করে নিতে বললো। হ্যাঁ আচ্ছা 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 সোজা এইটা তো গাড়িটা বাইরে রাখবো না ভেতরে, এইখানে রেখে তো। চলে এসছি। তো এই সেই জমিদার বাড়ি, আর ওখানে লেখা আছে সুরেন্দ্র সদন। তো ওপরে যাব, ও দেখাবে, বাট ওর মুখটা আমি দেখাবো না, কারণ ও ক্যামেরার সামনে আসতে চাইছে না। তো যে যার প্রাইভেসি ভাই মেনটেন থাকুক, আমি আমার ভিডিওটা বানিয়ে নিই। এই দেখো এখানে লেখা আছে সুরেন্দ্র সদন, সালটা দেখে না, 1339, মানে বুঝতে পারছো। তো আমাকে কিছু কারণবশত গোপ্রোতে ক্যামেরাটা ভিডিওটা করতে হচ্ছে, ফোনের ক্যামেরাটা ঠিক চালু হচ্ছিল না, কেন বুঝতে পারছি না, হঠাৎ প্রবলেম করলো। ইনি হচ্ছে প্রথম এই জমিদার বাড়ি, এখানে অনেক ছবি রাখা আছে, এনারা হয়তো সব পূর্বপুরুষ হবে। এইসব বাড়ির ভাই একটা আলাদা গল্প আছে ভাই, ঠিক আছে, এইগুলো জানার ইচ্ছে থাকলেও কিন্তু এরকম ইনফরমেশন না পেলে বলে লাভ নেই, কারণ ও ঠিক জানে না এইসব। ওঠা যায় এখান থেকে, উঠতে পারবি? আমরা ওঠা যায়, আমরা উঠি, কিন্তু ওটা অন্য বাড়ির একটা অন্য বাড়ির ছাদ, সব বাড়ি জোড়া এখানে, সব বাড়িগুলো পরপর বা কানেক্টেড। আমাকে নিয়ে হ্যাঁ তোকে নেবো না, ভিউটা দারুণ লাগছে। আচ্ছা ক্যামেরাটা ধরতো একবার, উঠি আমি। এটাতে ওঠা যায় কিন্তু উঠতে পারবি না কেন যায় আমি উঠে পড়বো। তো উঠেছি, আমি নিচে ছিলাম, এখান থেকে উঠলাম। এই যে বাড়িগুলো আছে না, সবগুলো কানেক্টেড। ওই বাড়িটা ওই বাড়িটার ছাদের সাথে ওই বাড়িটা কানেক্টেড, তার সাথে এই বাড়িটা কানেক্টেড, তার সাথে এই বাড়িটা কানেক্টেড, মানে অ্যাকচুয়ালি পুরোটাই একটা গোল করে এগুলো আলাদা করে আবার তৈরি হয়েছে না, একসাথেই করা সব। এই বাড়িটা প্রথম, তারপর পর 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 পর। আমি বলছি কি, মানে এইগুলো রং করা হয়েছে আবার নতুন করে হ্যাঁ, তৈরি করা হয়েছে, তুই এইগুলোই বলছিস যে রিনোভেশন হয়ে গেছে। রিনোভেশন হয়ে গেছে, কিন্তু এগুলো সবই এরকমই ছিল, পর 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 রিনোভেট করেছে সবাই। তখন মেন গেটটা কোথা দিয়েছিল? এই পাশ দিয়ে ছিল? এটা যে মেন গেট হচ্ছে এটা দিয়েছিল, এইখান দিয়ে ছিল, এই রাস্তাটা হচ্ছে মেন রাস্তা ছিল তখন। এইখান থেকে বিয়ে টিয়ে হতো, ঠিক আছে, বন্ধ হয়ে গেছে এখন, বিয়ে ওখানে হয়, আগে এখানে সব বিয়ে টিয়ে হতো। আচ্ছা চ। তো এখন আমরা আবার একটা নতুন লোকেশনে যাচ্ছি, এইটা একটা অন্য জায়গা, অন্য রুম, তাই তো? এটা দরজাটা খুলবো? আচ্ছা, সত্যি কিন্তু দারুণ। না একদম অন্ধকার হয়ে আছে। আগে থাক, যখন মূর্তি করা গেটের মুখে, এই মূর্তিটা গণেশের মূর্তি করা, চাবি লাগানো দেখতে হবে। এগুলো দেখলে ভাই মনে হয় যেন একটা প্রত্যেকটা দেওয়াল একটা কথা বলছে,
ওই ছাদ থেকে দেখাচ্ছিলাম তোমাদের যে সরস্বতী পুজো হয়, তো এই সেই সরস্বতী পুজোর মন্দিরটা। তো তোমাদেরকে যে বলছিলাম 300 বছরের পুরনো সরস্বতী পুজো। তো ঠাকুরের স্ট্রাকচার দেখতে পাচ্ছ, সরি ঠাকুরের দিকে আঙুল দেখাতে নেই। তো এই হচ্ছে সেই ঠাকুরের স্ট্রাকচার। অ্যাকচুয়ালি তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছো যে এই বামা কালীকে যেমন সেই প্রচুর ভাইরাল হয় না এখন নাচ করায়, এইখানে সরস্বতী ঠাকুরকেও আগে নাচ করানো হতো, বাট এখন কেউ থাকে না বলে করানো হয় না। তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো, হ্যাঁ ওই কাঁধে করে যে নিয়ে যায়, দেখো লগ লাগানো আছে, এইগুলো থেকে বাঁশ ঢুকিয়ে কাঁধে করে নিয়ে যাওয়া হতো, এখন করা হয় না ও বলল। তো এই সেই 300 বছরের পুরনো সরস্বতী পুজো, যেটা প্রজন্ম ধরে প্রজন্ম বছরের পর বছর চলে আসছে। আর বললো এই স্ট্রাকচারটা বিসর্জন দেওয়া হয় না, আবার তুলে নিয়ে এসে রেখে দেওয়া হয়। এটাও অনেক পুরনো এই মন্দিরটা, তো রিনোভেট করে রাখা হয়েছে, রং টং করা হয়েছে, দেখেই বুঝতে পারছো। লাগিয়ে দিই। তো এই হচ্ছে সেই পুজোর মন্দির, আর তোমাদেরকে ঠিক ওখান থেকে দেখাচ্ছিলাম, এই মন্দিরটাই ওখান থেকে দেখাচ্ছিলাম। এই আটচালাটা কি সরস্বতী পুজোর সময় শুধু পরিষ্কার করে? না, এমনি পরিষ্কার হয়। আটচালা অনেক কিছু হয়। আটচালা জন্মাষ্টমী হয়, জন্মাষ্টমী এখানে ঠাকুরকে স্নান করায়, এখানটা আচ্ছা, ঠাকুরকে স্নান করায়, গর্ত করা আছে, তখন কেউ পড়ে যায়, তাই জন্য আচ্ছা এখানে স্নান করানো হয়। আর এইখানটায় আটচালাটা সরস্বতী পুজোর সময় করে। আচ্ছা, এখন কিছু মূর্তিগুলো দেখছি না, আমি দেখালাম। ওটা কি লেখা আছে বলতো? কি জানি, আমি জানি না, তুই জানিস না, ঠিক আছে চলো। তো এইটা অ্যাকচুয়ালি আমরা যেখান দিয়ে ঢুকেছি, এটা অ্যাকচুয়ালি পেছন গেট বলা যেতে পারে। পেছন এইখান দিয়ে নাকি আগে হাতি আসতো। তো অ্যাকচুয়ালি এই সামন্ত যে বাড়ি আছে প্রবেশদ্বার, ওইটা ওই যে দেখতে পাচ্ছ। তো এখন বেরোবো এখান থেকে। থ্যাংক ইউ এতটা কোঅপারেট করার জন্য। ঠিক আছে, ভালো থাকিস ভাই। দুঃখিত যে ওর ফেসটা দেখাতে পারলাম না। একদম 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 আসছি ভাই। হ্যাঁ, তো নাম আমি বলতে পারবো না কারণ ও বলে দিয়েছে, আর ফেসটাও দেখাতে পারলাম না। তবে ওর সঙ্গে কথা বলে যেইটা বুঝেছিলাম, ভেবেছিলাম হয়তো একটু রাগি মেজাজের হবে আর কি, বাট খুব সুন্দর আমার সাথে কোঅপারেট করলো আর সব আমাকে দেখালো। আমি এই জন্যে এইসব লোকাল জায়গায় আসতে চাই না, সত্যি বলতে খালি আমি রাস্তা গুলিয়ে ফেলি। আমি আবার অন্যদিকে চলে গিয়েছিলাম, যাওয়ার সময় অন্যদিকে চলে গিয়েছিলাম, আবার আসার সময় অন্যদিকে চলে যাচ্ছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো ভাই, যারা দেখছো অবশ্যই বলবে। আর রঞ্জন ভাই, তোমাকেও বলছি, তোমার নাম রঞ্জন কিনা আদৌ জানি না, তবে যেটা আমি তোমার কমেন্ট থেকে দেখতে পেলাম, তোমার ভালো নাম রঞ্জন। হয়তো তোমার চ্যানেল আছে একটা আনলিমিটেড সারপ্রাইজেস, চ্যানেলটার নাম দেখলাম, আর তোমার নাম রঞ্জন। যাই হোক ভাই, তুমি আমাকে কমেন্ট করে জানাবে তোমার আসল নাম কি। তো যেটা জেনেছো আমাকে বলেছো, খুব সুন্দর সত্যি বলতে ভাই, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ ভাই। কোলাঘাটে ও বললো যে কোলাঘাটের তুমি কেন, কেউই জানে না যে এইখানে একটা জমিদার বাড়ি আছে এইরকম।
আমি বলেছি বলেই দেখিয়েছে, আমাকে ডেকেছে। তো তোমাদেরকে হয়তো পুরো আমি রাস্তাটা দেখাইনি, এই কারণেই দেখাইনি যে আমি চাই না কারো প্রাইভেসি নষ্ট হোক এখানে। বাট যারা জানো জানো, ঠিক আছে, আর যারা জানো না ভাই দেখে নাও ভিডিওতে, ঠিক আছে। বাট আমি বলতে পারবো না, তোমরা যদি কোনোভাবে খবর নিতে পারো যে কোলাঘাটের কোথায় জমিদার বাড়ি আছে, খবর নিয়ে নিও। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্টে জানাবে যে তোমাদের এইসব হিস্টোরিক্যাল জিনিসগুলো দেখতে কেমন লাগে। আর এরকমই ভিডিও দেখার জন্য, আর তোমাদের যদি মোটো ব্লগ ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড বাই।